জাতীয় লীগ নামে একটি সংগঠনকে এই নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তারা মনোনীত করেছে। তাহলে যেই দলের নাম, যাদের কোনো রাজনৈতিক কার্যক্রম, কোনো নেতাকর্মী, কোনো কিছুই জাতি দেখতে পাচ্ছে না, তাহলে কোন অদৃশ্য শক্তির নির্দেশে কিংবা কোন অদৃশ্য শক্তির যোগ সাজসে এই যে নিবন্ধন দেওয়ার তারা চিন্তা করছে, সেটি কিন্তু এখনো দৃশ্যমান নয়। পুরো একটি রাজনৈতিক দুষ্ট চক্র। সেই দুষ্ট চক্রের শুধু রাজনৈতিক অংশটা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও অন্যান্য যে সিস্টেম গুলো আছে সেগুলো এখনো কিন্তু বহাল তবিয়ত আছে। তার সর্বশেষ উৎকৃষ্ট এবং নিকৃষ্ট উদাহরণ যেটা হচ্ছে যে আপনারা দেখতে পাবেন যে নির্বাচন কমিশন থেকে আমাদের দল এনসিপি সহ আরো একটি দলকে আমরা দেখেছি তারা নিবন্ধনের জন্য মনোনীত করেছে। আমার পাশে এখানে বেশ কয়েকজন জাতীয় রাজনীতিবিদ আছেন। তারা জানেন যে গত এই 16 বছরে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করে সকল শর্ত পূরণ করার পরেও একটি দলকে এই নির্বাচন কমিশন কিন্তু নিবন্ধন দেয়নি। অভ্যুত্থানের পরে আমরা দেখেছি অনেক লড়াই সংগ্রাম করে আদালত গড়িয়ে গণ অধিকার, এবি পার্টি, পরবর্তীতে রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এরকম 5-6টি দলকে নিবন্ধন দিয়েছে। তারপর কিন্তু আরো অনেকগুলো দলকে কিন্তু দেওয়া হয়নি। আর মনোবল হতে হয় স্পার্টির। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি দেখবেন যে সেখানে যে জাতীয় লীগ নামে একটি সংগঠনকে এই নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তারা মনোনীত করেছে। তাহলে যেই দলের নাম, যাদের কোনো রাজনৈতিক কার্যক্রম, কোনো নেতাকর্মী, কোনো কিছুই জাতি দেখতে পাচ্ছে না, এইরকম একটি বায়বীয় অদৃশ্য রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন নিবন্ধন দিচ্ছে, এবং সেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। তাহলে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের উপর নির্ভর করে একটি জাতি সুষ্ঠু অবাধ নির্বাচন আশা করছে, তাহলে কোন অদৃশ্য শক্তির নির্দেশে কিংবা কোন অদৃশ্য শক্তির যোগ সাজসে এই যে নিবন্ধন দেওয়ার তারা চিন্তা করছে, সেটি কিন্তু এখনো দৃশ্যমান নয়। আমরা বারবার বলে আসছি যে এই সরকারের গুম কমিশন তারা বলেছিল যে গত 15 বছর ধরে বিরোধী দলগুলোর যে গুম খুন হয়েছে সেটার সাথে সরাসরি আপনার আমার ট্যাক্সের টাকায় যে রাষ্ট্র একটি বাহিনীকে পালে, বিভিন্ন সংস্থাকে পালে রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য, সেখানে আমরা কি দেখতে পাই যে সেই সংস্থাগুলোর এবং গুম কমিশন সুস্পষ্ট ভাবে সেই সংস্থাগুলোর নাম উল্লেখ করে বলেছে যে তারা সরাসরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম খুনের সাথে জড়িত। এই যে 2024 সালে যে নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে আমাদের অনেকের অভিজ্ঞতা হয়েছে যারা আমরা রাজপথে ছিলাম। মান্না ভাই আরো বলতে পারবে যে রাজনীতিবিদদেরকে গোয়েন্দা সংস্থা সরাসরি ফোন করে উঠিয়ে নিয়ে নজরবন্দি করে রেখে নির্বাচনে যেতে বাধ্য করেছিল। তারপরে এই দলগুলো কিন্তু নির্বাচনে দেয়নি। ফলশ্রুতিতে ওই সময় যারা এই বাধ্য করত সেই চেহারাগুলো কিন্তু এখনো বদলায় নাই। উপরের থেকে হয়তো 1-2 লোক হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু এখন আমার স্পষ্ট মনে পড়ে গত 5 বছর ধরে এই প্রেস ক্লাব পল্টনে আমরা রাজনৈতিক প্রোগ্রাম গুলো করলে যেই চেহারাগুলো গোয়েন্দা সংস্থার যেসব ডিজিএফআই কর্মকর্তারা কিংবা এসবির কর্মকর্তারা এসে ছবি তুলতো, আমাদেরকে জিজ্ঞেস করতো যে আজকে আপনাদের কতজন হয়েছে, আপনার বাসা কোথায়, সেই একই চেহারাগুলো কিন্তু আমরা এখনো কিন্তু প্রেস ক্লাবের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখি। তাহলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আর অভ্যুত্থানের আগের বাংলাদেশের যেই সিস্টেম রয়ে গেছে, সেই একই সিস্টেমের মাধ্যমে আবারও একটি জাতীয় নির্বাচন করতে যাওয়া মানে আবারও কারা সরকারি দল হবে, কারা বিরোধী দল হবে, কে এমপি হতে পারবে, কে হতে পারবে না, সেই একই সিস্টেমের কিন্তু আমরা আশঙ্কা করছি।